সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিহত শিক্ষার্থী আবুল কাশেম খানের মরদেহ রাজবাড়ীর মাঠে এসে পৌঁছেছে। সেখানে মরদেহ পৌঁছানোর পর ক্ষোভ প্রকাশ করেন স্বজন ও প্রতিবেশীরা। এখানে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। এরই মধ্যে রাজবাড়ীর মাঠে জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। মাঠে জড়ো হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গাজীপুরের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, কাশেমের মরদেহ তো পৌঁছেছে সেখানে, দাফন কখন হবে, সেখানকার মানুষ কি বলছেন এবং নতুন কোনো কর্মসূচি আজ দেওয়া হবে কিনা? কিছুক্ষণ আগে কাশেমের জানাজার নামাজ শেষ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ৮ম শ্রেণীর ছাত্র কাশেম গতকাল মারা গেছে। মারা যাওয়ার পরে ঢাকায় তার জানাজা হয়েছে। আজকে গাজীপুরের প্রথম দফা জানাজা 11:30টার পরপরই হলের রাজবাড়ী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি, জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তার গ্রামের বাড়ি। সেখানকার বোটবাজার এলাকার এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। যদিও সময় দেওয়া ছিল 11:30টায়, তারা নানা কারণে বিলম্বেও হয়েছে। আর তারপরেই তার পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হবে। আর এখানে নতুন করে কর্মসূচি এখনো ঘোষণা করা হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন কেন্দ্রীয়ভাবে তারা সমন্বয় করে বা কেন্দ্রীয় নেতাদের সাথে সলাপ পরামর্শ করে পরবর্তীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনটা মূলত হলো যারা কিনা খুন করেছে, হত্যা করেছে কিশোর কাশেমকে, একই সাথে যারা আরও আহত করেছে তাদের প্রত্যেককে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হয়, তাদের ফাঁসি কার্য করা হয়। সেটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এই জানাজায় উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই ধরনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাথে ছিলেন গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, তিনিও এখানে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। পুলিশ কমিশনারও সেই জানাজার আগে বক্তব্য রেখেছেন। তিনি বলছেন তারা সক্রিয় রয়েছেন, তারা চেষ্টা করছেন যে প্রত্যেককে খুব দ্রুত সময়ে গ্রেপ্তার করে আশ্বাস দিয়েছেন এবং শাস্তির মুখোমুখি করার জন্য যে সকল আইনি প্রক্রিয়া পুলিশের মাধ্যমে সেগুলি তারা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে চায়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও তাদের সহযোগী যে অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারাও। ইকবাল, আপনার কাছ থেকে আমরা সবশেষ পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। সেখানকার ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী ইকবাল আহমেদ সরকার গাজীপুর থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।